বিদেশে নয়, এবার আল্লাহর নৈকট্য পেতে বিরল দৃশ্যের দেখা মিলল দেশের একটি মসজিদে। পবিত্র রমজান মাস উপলক্ষে এই মসজিদে ইতেকাফে বসেছেন প্রায় 1700 জন মুসল্লি, যাদের মধ্যে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর সহ আছেন অন্তত 80 জন বিদেশি। কিন্তু একসাথে এত মুসল্লির ইতেকাফের কারণই বা কি? প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিকের পাঠানো তথ্য এবং চিত্রে আরও বিস্তারিত জানাচ্ছেন SI রাজ। মসজিদে হারাম কিংবা মসজিদে নববী নয়, এবার দেশের মাটিতেই একটি মসজিদে ইতেকাফে বসেছেন প্রায় 1700 মুসল্লি। শাইখুল হাদিস মাহমুদুল হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির সিলসিলার অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব দক্ষিণ আফ্রিকার নাগরিক হজরত ইব্রাহিম ইসমাইল পান্ডু ওরফে শায়েখ ইব্রাহিম আফ্রিকি। তিনি এবার যশোর সদর উপজেলার সতীঘাটা গ্রামের আশরাফুল মাদারিসিল মসজিদ মারিয়ামে ইতেকাফে বসেছেন। তাকে ঘিরে দেশ বিদেশের প্রায় 1700 মুসল্লি এই ইতেকাফে শামিল হয়েছেন। বিদেশিদের মধ্যে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, পানামা, মালয়েশিয়া সহ মিয়ানমারের বাসিন্দা রয়েছেন। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। আমরা এখানে আসছি আল্লাহর নৈকট্য লাভের আশায়। এখানে থেকে আমরা ভালোভাবে ফিরে যেতে চাই। এছাড়া যারা আছে যে এখানে বিভিন্ন যে পরিবেশ, সেটা আমরা যতটুকু জানি যে বাংলাদেশের মধ্যে প্রায় টপ 10-এ অবস্থান করতেছে। খুলনা বিভাগে সেরা পর্যায়ে আছে। বাংলাদেশে ভালো অবস্থানে এই আশরাফুল মাদারিস অবস্থান করতেছে। পহেলা রমজান থেকে ইতেকাফে বসা মুসল্লিদের খেদমত করছেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী সহ প্রায় 2500 মুসল্লির ইফতারি, সেহেরি ও খাবারের ব্যবস্থা করছে এই মাদ্রাসা কর্তৃপক্ষ। মাদ্রাসা কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় রমজানের প্রতিদিন 1700 মেহমান সহ প্রায় 2300 লোকের জন্য সেহেরি, ইফতারি ও খাবার ব্যবস্থা করা হয়। ঈদের পরের দিন পর্যন্ত চলবে এই মেহমানদারি। মসজিদে আশরাফুল মাদারিস সতীঘাটা মাদ্রাসার মসজিদে তো এখানে মুসল্লিরা তারা নির্বিঘ্নে নিরাপদে ভালোভাবে থাকতে পারে, সুন্দর পরিবেশ করা এবং তাদের খাবার দাবারের ব্যবস্থা করার জন্য আমাদের এখানে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক, প্রায় 600-র বেশি স্বেচ্ছাসেবক এখানে আছে। নিয়মিত রান্না বাড়া করা, তাদের খাবার পরিবেশন করা, ইফতারি, সন্ধ্যা রাতের খাবার, সেহরি সময় মতো এবং খুব সুন্দরভাবে পরিবেশন করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতেকাফের যে যারা আছে তাদের জন্য এবং যারা মাদ্রাসার ছাত্র সহ সবার জন্যই আর কি আমরা এই ইফতারি প্রস্তুতি করি। এই ইতেকাফে যারা আছে তারা 1700 মতো আছে। আর মাদ্রাসার ছাত্র ওস্তাদ মিলে আমরা যারা ইতেকাফের খেদমতে আছি তারা আছে প্রায় 600-700 মতো। এভারেজে আর কি এরকম 2300 মতো হবে, আশেপাশের লোকজন আসে। সাধারণত 20 রমজান সন্ধ্যা থেকে শুরু হয় ইতেকাফ, আবার কেউ কেউ 26 রমজান সন্ধ্যা থেকেও শুরু করেন। তবে এই মাদ্রাসায় পহেলা রমজান থেকেই নফল ইতেকাফ শুরু হয়েছে। ইতেকাফ নিয়ে যা বলছেন এই আলেম। বিগত 3 বছর আগেও আমাদের এখানে ইতেকাফ হয়েছিল ইব্রাহিম আফ্রিকি দামাত বারকাতুহুম, ওনার অধীনে, ওনার তত্ত্বাবধানে। 3 বছর পরে আবারও অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। এবং প্রত্যেক মাসে এই খানকায়ে মাহমুদিয়ার অধীনেই আমাদের মাসিক ইসলাহি জলসাও হয়ে থাকে এবং প্রত্যেক সপ্তাহে আমাদের হয়ে থাকে আলহামদুলিল্লাহ। সেই ধারাবাহিকতায় এবারও আল্লাহ কবুল করেছেন। আমাদের 1 মাস ব্যাপী ইতেকাফ চলছে এবং সামনে আর কিছুদিন বাকি আছে। আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা সুন্দরভাবে বিগত 24 দিনের ন্যায় আগামী 6 দিনও যেন সুন্দরভাবে আল্লাহ তাআলা কাজটাকে সমাধান করেন। 2023 সালে মসজিদে মারিয়ামে প্রথম বড় পরিসরে ইতেকাফে বসেন দক্ষিণ আফ্রিকার নাগরিক হজরত ইব্রাহিম ইসমাইল পান্ডু ওরফে শাইখ ইব্রাহিম আফ্রিকি। 3 বছর পর ফের একই জায়গায় ইতেকাফে বসেছেন তিনি। তাই তাকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশের বিভিন্ন দেশ থেকে অন্তত 1680 জন মুসল্লি এই মাদ্রাসায় এসেছেন ইতেকাফে অংশ নিতে। এর মধ্যে বিদেশি নাগরিক রয়েছেন অন্তত 80 জন। 5-7টা দেশের থেকে মানুষ আসছে এখানে এবং প্রত্যেকেই এই দূর দূরান্ত থেকে আসার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার নৈকট্য হাসিল, আর যে আমাদের মূল যে হযরত, যে মুরব্বী, তার সান্নিধ্য থেকে দিনের কিছু
সঠিক জ্ঞান ধারণা নিয়ে তারা যেন সকলে বাসায় যেতে পারে, সেই লক্ষ্যে তারা এই 30 দিন এতেকাফে আছে। 30 দিনের ভিতরে 20 দিন তো নফল এতেকাফ, আর এই শেষের দশকে হলো সুন্নাত এতেকাফ। এই এতেকাফে তারা খুব প্রত্যেক আমাদের মসজিদ হলো দেখতেছেন 4 তলা বিশিষ্ট, এখানে ছাদের পরও তারা ত্রিপল দিয়ে তারা এখানে অবস্থান করতেছে। এখন বর্তমান বাংলাদেশি 1600 এবং বাইরের 80 জন মুসল্লি সহ আমাদের এতেকাফে কার্যক্রম চলতেছে। মুসল্লিদের নিরাপত্তায় নিয়োজিত এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বলেন, দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তাদেরকে নিরাপত্তা দেওয়ার কাজ করছেন তারা। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এবং এট এ টাইম বাংলাদেশের বাইরে থেকে বেশ কয়েকজন মুসল্লি, প্রায় 1700 জন মুসল্লি এখানে ইত্তেকাফের জন্য এসেছেন এবং তাদের নিরাপত্তার জন্য আমরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এবং কোনো সমস্যা যেন না হয় এবং আইন মোতাবেক যেন সবকিছু চলে, সেই কারণে আমরা দেখা যাচ্ছে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে সার্বিক নিরাপত্তার জন্য আছে। এস আই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।